হারপিক এমন একটা কমন আইটেম যা কিনা সবাই ব্যবহার করে, তাই না? এমন কেউ নেই যে হারপিক ব্যবহার করে না। বিভিন্ন ক্লিনিংয়ের কাজে হারপিক ব্যবহার করা হয়। অনেকের ধারণা শুধুমাত্র টয়লেট ক্লিন করতেই হারপিক ব্যবহার করা হয়, এটা কিন্তু নয়। হারপিকের নানাবিধ ব্যবহার রয়েছে, বিভিন্ন ক্লিনিং কাজে এটা ব্যবহার করা যায়। যাই হোক, ওদিকে আর না যাই, আসল কথায় আসি। হারপিক তো ব্যবহার সবাই করি, তবে হারপিকের বোতলটা খালি হয়ে গেলে আমরা ছুঁড়ে ফেলে দিই, অকেজো মনে হয়, বাতিল মনে হয়, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিই। তবে আপনি জেনে অবাক হবেন, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো বোতল নয়। এটাও আমরা বুদ্ধি খাটিয়ে কাজে লাগাতে পারি এবং মূল্যবান জিনিস তৈরি করতে পারি। আপনি হারপিকের খালি বোতল ভুলেও আর কোনোদিনও ফেলে দেবেন না। ভিডিওটি দেখার পরে অবশ্যই কাজে লাগাবেন। এটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিন, দেখবেন দামি জিনিস তৈরি হয়ে যাবে, যা আপনারা আগে কেউ কখনো দেখেননি এবং জানেন না। দেখলেই আপনাদের ট্রাই করতে ইচ্ছা হবে 100%। প্রথম স্টেপ হচ্ছে হারপিকের খালি বোতলটা খুব ভালো করে ওয়াশ করে নেওয়া, কোনো রকম গন্ধ যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখা। এরপরে একটা ছুরি আগুনে ধরে ছুরিটা গরম করে আমি হারপিকের বোতলটা কেটে নিয়েছি। কিভাবে কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কাটার পরে কাঁটা চামচ আগুনে ধরে সেটা গরম করে আমি চারপাশে পিছনে ছিদ্র করে নিয়েছি। এবার আবার ছুরি গরম করে মাঝ বরাবর আমি একটু ফাঁকা করে নিচ্ছি। এই অংশটা ফাঁকা করছি এই জন্য যাতে ঝোলানো যায়। হারপিকের এই বোতলটা কিন্তু অন্যভাবেও কাটা যায়, অন্যভাবেও শেপে দেওয়া যায়। আমি নর্মালি একদমই সিম্পলভাবে ডিজাইনটা করে আপনাদের দেখালাম, যাতে আপনারা করতে পারেন বা বুঝতে সুবিধা হয়। এবার দেখুন এটা কি কাজে লাগে। আমরা হাঁড়ি পাতিল থালা বাসন মাজার জন্য বিভিন্ন ধরনের স্ক্রাবার ব্যবহার করি, মাজনি ব্যবহার করি। তো ধোয়ার পরে সেই মাজনিগুলো এমনিতেই যদি রেখে দেওয়া যায় সেগুলোর পানি কিন্তু ঝরে না। সেই পানি না ঝরলে সেই মাজনিগুলোর মধ্যে কিন্তু গন্ধ হয়ে যায়, বা মাজনি এবড়ো থেবড়োভাবে যেখানে সেখানে রেখে দিলে ছোট ছোট তেলাপোকাও কিন্তু ঢুকে যায়। আর সেগুলো দিয়ে থালা বাসন মাজলেও কিন্তু একটু বিরক্ত লাগে বা অস্বস্তি লাগে। আর বিশেষ করে পানি জমে থাকলে বা ফেনা জমে থাকলে মাজনিগুলোতে গন্ধের সৃষ্টি হতে পারে। তো হারপিকের বোতল দিয়ে আমরা কিন্তু সুন্দর ডিজাইনের এরকম একটা জিনিস তৈরি করে নিতে পারি। আপনার বাসাতে যে মাজনিগুলো দিয়ে আপনি থালা বাসন পরিষ্কার করেন সেগুলো কিন্তু এটার মধ্যে রেখে দিতে পারেন। আর যে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করেছি বা ফুটো করেছি, এই ফুটোগুলো দিয়ে কিন্তু পানি ঝরে যাবে আর মাজনিগুলো কিন্তু একদমই ড্রাই বা শুকনো থাকবে। পরবর্তীতে আপনি এখান থেকে বের করে থালা বাসন মেজে নেবেন। আর কত সুন্দরভাবে পানি পড়ছে দেখুন, একদমই পানি ঝরে যায়। আর আমি কিন্তু এখানে 3টা মাজনি রেখেছি, 2টা 3টা কিন্তু অনায়াসে রাখা যাবে। আর বড় হারপিকের বোতল হলে কিন্তু আরও বেশি রাখা যাবে, 4-5টা পর্যন্তও রাখা যাবে। অকাজের জিনিস যদি কাজে লাগানো যায় সেটা তো অনেক দামি এবং মূল্যবানই মনে হয় আমার কাছে। আর আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে ট্রাই করবেন। ধন্যবাদ।